কথায় আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আর সুযোগ বারবারই আসে না। তো হয়তো আমাদের এই ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস ভাবতে হবে যে আমাদের সময় হয়তো চলে গিয়েছে, আমরা সময়টাকে ব্যবহার করতে পারি না বা আমাদের ভাগ্যটা অত ভালো ছিল না। তো যাই হোক, এখন পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের হয়তো কিছুটা ভাগ্য ভালো বা তাদের হয়তো সুযোগ রয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। তো যাই হোক, তো এখানে 10,000 পদে বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি। মানে এটা বাংলাদেশের প্রেক্ষিতে আমিও যখন নির্বাচনের আগে ভাবছিলাম যে পুলিশে নিয়ে অনেক লোকবলের দরকার রয়েছে। তো আমি ভিডিও করি নিয়ে, তবে আমি আমার মানে অনুমানটা সঠিক হলো আর কি। তো যাই হোক, এরপরে হয়তো এসআই এর নিয়োগ হবে। তো যারা ডিগ্রি পাস বা অনার্স করেছেন তারাও প্রস্তুতি নিতে পারেন। তো এটা একটা বোনাস টিপস দিলাম আর কি। তো এটার আবেদন শুরু হবে 5 মার্চ 2026 এবং শেষ হবে 31 মার্চ 2026। তো আবেদন 5 মার্চ থেকে শুরু হবে। তো যেহেতু হিউজ পরিমাণের লোক নিয়োগ হবে, এতে কোনো নিঃসন্দেহ যে অনেকের চাকরি হবে আর কি। তো সেই ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 20 বছর, তারাই শুধু এখানে আবেদন করতে পারবে। তবে এখানে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা, মানে তাদের জন্য যে 32 বছর পর্যন্ত ছিল, ওটাই গৃহীত হবে। তো আহ, এটাই আর কি বয়স। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, জিপিএ লাগবে 2.5 বা তার সমমান। আর জাতীয়তা বাংলাদেশি, স্থায়ী নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত, আবার তালাকপ্রাপ্ত বা বিবাহিতরা আবেদন করতে পারবেন না। এখানে শারীরিক জেনারেল যারা সাধারণ কোঠা, তো তাদের পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা হবে। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা হবে। শারীরিক প্রতিবন্ধীদের লঙ্গের কোটার ক্ষেত্রে প্রার্থী বিধি অনুষ্ঠিত হবে। তো আর নারীদের আপনার সাধারণ নারী যারা রয়েছে তাদের পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি হতে হবে। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। তবে এখানে শারীরিক প্রতিবন্ধী যারা, তাদেরকেও হয়তো এখানে ইনক্রিজ করা হচ্ছে বা নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। তো মেধা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থী 31 ইঞ্চি, মানে এটা হলো বুকের মাপ, এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ আর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার পাত্রীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 31 ইঞ্চি। বয়স উচ্চতার সাথে ওজন মানে আপনার ঠিক থাকতে হবে আর কি। চোখের দৃষ্টি শক্তি অবশ্যই 6/6 হতে হবে। কোনো ক্ষেত্রে আপনার ব্যতিক্রম হলে চলবে না। তো এখানে অনেক কিছু ইন্টারেস্ট দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমি সব পড়তে যাই, তাহলে আপনার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এখানে আপনাদের আমি একটা মানে খুব সংক্ষেপে বলে, এখানে প্রিলিমিনারি স্ক্যানিংয়ের মাধ্যমে আপনাকে এসএমএস দেওয়া হবে যে আপনার ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য আপনি আসবেন কি না। তো যাদের এখানে পয়েন্ট বা যে উচ্চতা হাইট মানে ফ্যাক্ট করে, অনেকের ক্ষেত্রে যাদের লো সিজিপিএ বা হাইট উচ্চতা কম আছে তাদের হয়তো না। তবে সবাইকে বলবো আপনারা আবেদন করেন। যদি আপনাদের ম্যাক্সিমাম লোক নিবে তো এখানে সবাইকে ম্যাক্সিমাম টাকা হবে। তো সেক্ষেত্রে ফিজিক্যাল টেস্টের পরে আপনার লিখিত পরীক্ষা আছে। লিখিত পরীক্ষার পর আপনার মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ যেটা বলে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই ধাপগুলোতে আপনাদের ভালো পারফরমেন্স করতে হবে, তাহলে আপনাদের চাকরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে অনেকে হয়তো বলবে যে ভাই, বাংলাদেশে তো সরকারি চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়। তবে আমি বলবো যেখানে যে হিউজ পরিমাণ 10,000 লোক নিবে, এখানে সব তো আর দুর্নীতি করে নিতে পারবে না। ধরেন আপনার 10% দুর্নীতি করে নিল, 90% তো আপনার ফেয়ার যোগ্যতার ভিত্তিতে আপনাদের চাকরি হয়ে যাবে। 9,000 লোক ধরেন, তো সেক্ষেত্রে 9,000 কিন্তু আপনার হিউজ অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে, আমি বলবো যে আপনাদের জন্য একটা লাকি চান্স। এখানে আপনাদের মানে মানে অবশ্যই চেষ্টা করা উচিত। কারণ বাংলাদেশের চাকরির বাজারের খুবই অবস্থা খারাপ। আর নিয়মিত সার্কুলারই হয় না কোন সরকারি চাকরির। তো সেই ক্ষেত্রে এটা আপনাদের একটা অনেক ভালো একটা অপরচুনিটি। আমাদের সময় হয়তো একটা নিয়োগ হয়েছিল মিনিমাম 1,000 না 500 মতো লোক বা 1,000 এরকম একটা সার্কুলার হয়েছিল সারা বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমি নিয়োগ শূন্য পদ দেখে আমি আবেদনই করিনি, যে এখানে হিউজ কম্পিটিশন। তো এখানে যেহেতু 10,000 নিয়োগ দিবে, আমাদের সময় যদি 10,000 লোক নিত, ইনশাল্লাহ মনে করেন যতটুকু যাই ছিল আল্লাহ পাকের দোয়ায়, তো মোটামুটি চাকরি হয়ে যেত। তো সেই ক্ষেত্রে অনেকের এখানে চাকরি হয়ে যাবে।
তো চিন্তার কোনো কারণ নেই। তো সবাই আমার চ্যানেলের সাথে, বিশেষ করে যারা গার্জেন অভিভাবক রয়েছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আমি এখানে সরকারি চাকরির ম্যাক্সিমাম ভিডিওই আমি আপলোড করে থাকি, আর টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে যদি ভালো কমেন্ট পাই, এটার আমি প্রস্তুতির একটা ছোটোখাটো ভিডিও করতে পারি, যে কীভাবে কি আপনার শারীরিক এবং মানসিকভাবে বা লিখিত পরীক্ষা ভাইবা সব কিছুই আপনি প্রস্তুতি নেবেন। যেহেতু আমি ডিফেন্স অনেকগুলো ভাইবা দিয়েছি, অনেকগুলো মেডিকেল, ফিজিক্যাল আমি সব ম্যাক্সিমাম উত্তীর্ণ হয়েছি। তো আনফর্চুনেটলি চাকরি হয় নাই, রিজিক নাই যেহেতু। তবে আমার এক্সপিরিয়েন্স রয়েছে এই ডিফেন্সের চাকরির হিউজ একটা। তো আপনার যদি অনেক কমেন্ট বা ভালো একটা রেসপন্স পাই, তাহলে আমি এই প্রস্তুতি নিয়ে আমি একটা আলাদা একটা ভিডিও করতে পারি। তো তো সবাই ভালো থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।